ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা চলে গিয়েছিলাম বরবাদ সিনেমা দেখতে। অনেক জায়গায় দেখেছি, সো আজকের এই সিনেমাটা কোথায় গিয়ে দেখেছি এবং এই সিনেমাটা কেমন করেছে গল্পটা এই নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এনামুল হক বিজয়। আজকে আমরা যাচ্ছি, আমি এবং আমার ওয়াইফ এবং আমার 3 বড় ভাই আছে, ওনাদের সঙ্গে একসাথে আমরা সিনেমা হলে সিনেমা দেখব বরবাদ সিনেমাটা। কারণ হলো এটা খুব জোশ হয়েছে, অনেক ভিডিওতে দেখেছি বাট সচক্ষে কখনো দেখা হয় নাই। এবং আজকের এই সিনেমার যে সুন্দর কাহিনীটা এটা আমি এক্সপ্লেন করবো। অ্যাকচুয়ালি আমি অলরেডি তো দেখে ফেলেছি, সো পরবর্তীতে যেহেতু আমি ব্লগ বানিয়েছি, যাতে যাতে আমি আপনাদেরকে সিনেমার কিছুটা অংশ এক্সপ্লেন করে ফেলি। এই সিনেমাটা মূলত শুরু হয় একটা মেয়েকে ঘিরে, আর এই মেয়েকে ঘিরে কিন্তু সিনেমাটা শেষ হয়। মেয়েটা মূলত হয় একটা দেশের প্রধানমন্ত্রী, তারকে মারার জন্য একটা বোমা বিস্ফোরণ করা হয়, আর এই বোমা বিস্ফোরণে অনেকেই মারা যায়। এবং এই মারা যাওয়ার কারণে এইটা ধামাচাপা দেওয়ার জন্য ওই যে নায়িকা আছে ওর বাবাকে আসামি করে একটা মিথ্যা মামলা দেওয়া হয়। মিথ্যা মামলা দেওয়ার পরে তাকে আসামি করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটাই হলো মূল কাহিনী। আর ওই যে নায়িকা আছে সে তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য মূলত সাকিবকে ভালোবাসে এবং তার ফ্যামিলিকে পুরোপুরি, এবং যারা এই হত্যার সাথে জড়িত ছিল এই বিষয়টা মূলত তার প্রতিশোধ নেওয়ার জন্য মূলত এই সিনেমাটা এটার উপর ডিপেন্ড করে নির্মাণ করা হয়েছে। তবে যে পরিচালক নির্মাণ করছে সে খুবই ব্রিলিয়ান্ট। সিনেমাটা কিন্তু আসলেই জুস হয়েছে, আপনি যাই বলেন না কেন। সো বেশ, আর একটা বিষয় হলো আমি রওনা দিয়েছি, কিন্তু আসলে আমি যখনই কোনো জায়গায় যেতে চাই প্রচুর জ্যামে পড়ি। আর একটা অবস্থা তো এই পুরান ঢাকার কথা তো বলতেই হয় না, যে জ্যামের যে একটা অবস্থা, মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এই পুরান ঢাকায়। আর বিশেষ করে এই রাতের বেলা একটু জ্যাম থাকে, কারণ বাবুবাজার ব্রিজে এইদিকে তো আপনারা জানেন সবচেয়ে দুইটা বিখ্যাত জায়গা বংশালে কিন্তু সকল পাইকারি মার্কেট, যে কারণে রাত্রেবেলা এখানে মাল লোড অ্যান্ড আনলোড হয়, যে কারণে এই জায়গাটা খুব ব্যস্ত থাকে কভার দিয়ে। কিন্তু আমরা যেহেতু টিকিট কেটেছি 8:20 শোতে, যে কারণে আমাদের তো যেতেই হবে। প্রচুর জ্যাম ছিল, তাও আসলে একটা বিষয় কি, আপনি যখন তাড়াহুড়ো করতে যাবেন তখন আপনার আসলেই দেরি হবে। আর এসি এত জ্যাম পড়েছে আপনাকে বলে বুঝাতে পারবো না, ভিডিওতে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। বলতে বলতে চলে আসলাম বাবুবাজার ব্রিজে, আর এই ব্রিজ থেকে নেমে হাতের ডান পাশে হলো লায়ন্স সিনেমা হল। এখানেই মূলত আমরা সবাই সিনেমা দেখব। তাছাড়া এই রাত্রে পরিবেশটা কিন্তু জোস লাগতেছে, কারণ রাতের বেলা আমি অনেক ভিডিও দিয়েছি, আর আমার এই ভিডিওটা হচ্ছে কিন্তু অ্যাকশন ক্যামেরা দিয়ে, অ্যাকশন গোপ্রো 12 দিয়ে। মূলত আমরা বলতে বলতে চলে আসলাম সিরিয়ালে, দাঁড়িয়ে গেলাম কারণ আমাদেরকে টিকিট অনলাইন টিকিট কাউন্টারতে। আর এ হলো আমার 3 বড় ভাই, আর মাঝখানে যিনি আছে আমার ডান পাশে উনি হলো আমার কলিগ, উনি আমার সিনিয়র। আর এদিকে আমার ওয়াইফ তো আছেই, তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি সবসময়, যেহেতু আজকে সুযোগ পেয়েছি তাকে নিয়ে গিয়েছি। আর সেও বলে যে আমি অনেকদিন ধরে সিনেমা দেখি না, আমাকে নিয়ে যাও। তাছাড়া এই লায়ন সিনেমা হলের পরিবেশটা কিন্তু খুব সুন্দর, আপনি যাই বলেন না কেন। আর এখানে কিন্তু খাবারেরও খুব সুব্যবস্থা আছে, আর এই সেই টিকিট। আর আমরা বলতে বলতে উপরের দিকে যাব, কারণ যেহেতু আমরা সিনেমা দেখবো খুব দ্রুতই যাব, কারণ আগে আগে যাওয়ার চেষ্টা করবো। কারণ এখন বৈশাখে যেহেতু খুব ক্লোজলি মানুষ খুব যাচ্ছে এখন হলে, আর ঈদের যেহেতু শেষ মৌসুম এখন মানুষ খুব যাচ্ছে। আর তাছাড়া এই লায়ন সিনেমা হলের কিন্তু আপনার যে ভিতরের যে চিত্রগুলো খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আর পপকর্ন নিয়েছি, এই কটা পপকর্ন নিয়েছি আমি 200 টাকা দিয়ে। এই এই পপকর্নের টাকাটা আমার বড় ভাই দিয়েছে, সে আমাকে ট্রিট দিয়েছে, বললো যে ভাই আমি তো টিকিট কাটতে পারি না, তুমি কেটেছো, তাহলে চলো তোমাকে কিছু খাওয়া হয়, যে কারণে সে পপকর্ন দিয়ে। আর এই হলো সিনেমা হল। ভিউয়ার্স, অনেকক্ষণ কথা বললাম, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।